আর এই দেশের উপর দিয়ে এই দেশের জনগণের সাথে তামাশা করে এই ইন্ডিয়াকে সন্তুষ্ট রাখার জন্য আমাদের উপরে রেল দিচ্ছে। আমরা একটি হাসিনার কাছে দুর্ভাগা জাতি হিসাবে পরিণত হয়েছি, যে গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের জন্য, এই দেশের পতাকার জন্য আন্দোলন করে গেছে এই দেশ নেত্রী এবং খালেদা জিয়া। আজকে তাকে মৃত্যু সজ্জায় রেখে আজকে তারা করিডোর দিচ্ছে, ট্রেন লাইন দিচ্ছে। এটা হলো বড় দুঃখজনক বিষয় ভাই। এই সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই এলাকার জননেতা মির্জা আব্বাস আজকের এই জনসভার দায়িত্ব নিয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বেই ইনশাল্লাহ। আমরা মির্জা আব্বাসের নেতৃত্বে আজকাল রাজপথে লাখ লাখ লোক আমরা জড়ো হয়েছি। ইনশাল্লাহ আমরা খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বই ছাড়বো। এই হায়না সরকার, এই নির্দয় সরকার, এই গণতন্ত্রী সরকারের কাছে আমরা আর কত দাবি করব? এই দেশের লাখো লাখো লোক এই দেশে বেগম খালেদা জিয়ার মুক্তি চাচ্ছে, কোটি কোটি লোক মুক্তি চাচ্ছে। এই হাসিনার কাছে, হাসিনার কানে সে আওয়াজ যাচ্ছে না, তাই তার হৃদয়ে বলতে কিছু নাই। একটা দেশের প্রধান তো সে সর্বদিকে খেয়াল রাখা উচিত। সে সর্বদিকে খেয়াল না রেখে এখন শুধু তার গদি কিভাবে রক্ষা হবে সেই দিয়ে খেয়াল রাখছে। সে আমাদের দেশের উপর করিডোর দিচ্ছে। আমরা একটি এত সংগ্রাম করে, যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, এই সার্বভৌমত্ব আমরা রক্ষা করেছি। আজকে এই সার্বভৌমত্বের উপর হুমকি আসছে। এই সার্বভৌমের উপর একটি হুমকি এসে আমাদের যে জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিচ্ছে। এই দেশের ছাত্র, এই দেশের সমাজ, এই দেশের জনগণের ভবিষ্যতের উপর একটি হুমকির মধ্যে ঢেলে দিয়েছে। আমরা তাই এই সরকারকে বলতে চাই, আপনি আমাদের দেশের উপর দিয়া করিডোর দিয়েন না, রেল লাইন দিয়েন না, না দিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন। মুক্তি দিয়ে তাকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাবার সুযোগ দেন। তাহলে এই দেশের জনগণ খুশি থাকবে এবং এই দেশ শান্তিতে থাকবে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে।